আচ্ছা, যারা ব্যাচ সেভেনে আছো সেই ব্যাচ সেভেনের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা আমি করছি, যেহেতু আমাকে অনেকেই মেসেজ করছে যে স্যার খুব টেনশনে আছি বা কি হবে না হবে। তো পরিস্থিতি তো মোটামুটি যা বুঝতেই পারছো যে সবাই সবকিছু জেনে গেছো। মোটামুটি আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কবে কবে কি হবে না হবে সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। এবার যেটা বিষয় হচ্ছে, তোমাদের ব্যাচে ব্যাচ সেভেনে যেই পোর্শনগুলো হয়ে গেছে আর যেগুলো হবে সেগুলো নিয়ে আমি একটা বলছি। মোটামুটি ধরে রাখো তোমরা, ঠিক আছে, ব্যাচ সেভেনের ক্ষেত্রে আমি যদি ধরে রাখি পরীক্ষাটা, কারণ ফর্ম ফিল আপ টর্ম ফিল আপের সব ডেট দিয়েছে এবং কাউন্সিলিং এর ডেট দিয়েছে, পরীক্ষার ডেটটা তারা ঠিক মতো কিছু বলে দেয়নি, তবুও আমি ধরে রাখছি অ্যাপ্রক্সিমেট সেপ্টেম্বর বা অক্টোবর। আমি একটু অক্টোবর ধরেই চলি। অক্টোবরে যদি এক্সাম হয় ব্যাচ সেভেনের ক্ষেত্রে, তো তোমাদের ব্যাচে, হ্যাঁ, নর্মালি তোমাদের ব্যাচটা তো আমি বলেছি সব ব্যাচে আমার বলা আছে যে আমার কিন্তু এটা ধরো এক্সাম ডেট আমি লিখে রাখলাম, তো আমার প্রত্যেকটা ব্যাচেই বলা আছে যে আমার কোর্স শেষ করতে 10 মাস টাইম লাগে। এটা একদম মানে কি বলবো, যে যে যাই বলুক এর আগে শেষ করা সম্ভব হয় না। যদি বলো যে এর আগে স্যার শেষ করতে হবে, তাহলে দুটো অপশন আছে। এক হচ্ছে আমাকে অল্প অল্প করে করাতে হবে সবকিছু, যার ফলে সেটা খুব একটা লাভবান কিছু হবে না। আর দ্বিতীয়ত, যেটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমাকে রেকর্ডিং কিছু দিয়ে দিতে হবে। এবার রেকর্ডিং যদি তোমরা নিয়ে নাও তাহলে আগে শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য অনেকে আছে যারা ফুল কোর্সে রেকর্ডিংও নিয়ে নেয়। তো তোমাদের ব্যাচে, তোমরা যেহেতু ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট করেছো, তোমাদের ব্যাচে কি কি পোর্শন শেষ হয়েছে আমি একটু বলে দিই। তোমাদের ব্যাচে 1 নম্বর হচ্ছে জিওমেট্রি। আমার অ্যাপ খুললেই বুঝতে পারবে, সেখানে দেখো জিওমেট্রি 2D অ্যান্ড 3D হয়ে গেছে তোমাদের একটা পোর্শন। 2 নম্বর পোর্শন হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এই শেষ করলাম জাস্ট, হয়ে গেছে এটা। 3 নম্বর বুলিয়ান অ্যালজেব্রা, সেটা পিএসসির, যাই হোক ওটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ওটা পিএসসির জন্য আমরা করিয়েছিলাম এক্সট্রা। নিউমেরিক্যাল অ্যানালিসিস, এটাও হয়ে গেছে। ঠিক আছে, কটা পোর্শন হয়ে গেছে, কটা পোর্শন বাকি আছে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও হয়ে গেছে। অ্যাপ্লাইড এর অনেক পোর্শনই হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে ক্যালকুলাস, যেটা সব থেকে বড় পোর্শন। ক্যালকুলাসের মধ্যে রিয়াল অ্যানালিসিস থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, রিয়াল অ্যানালিসিস, ক্যালকুলাসের মধ্যে অ্যানালিসিস হচ্ছে। নেক্সট ক্যালকুলাসের মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্শন, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আর ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস। এটা মনে হয় করায়নি, এটা আমি করে দিব, এটা 3 থেকে 4টে ক্লাস লাগবে। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, এটা মনে হয় আমি, যেহেতু পিএসসির জন্য তখন পড়াশোনা শুরু করেছিলাম, পিএসসিটা এখানে এটা নেই বলে এটা পরে বলেছিলাম যে এটা পরে করিয়ে দিব। যাই হোক, এটা করিয়ে দিব, 3 থেকে 4টে লেকচার আছে। এবার কি কি পোর্শন বাকি আছে? 6 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যেটা আমরা শুরু করেছি। 7 নম্বর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, যেটা এরপর করব আমরা শুরু। 8 নম্বর হচ্ছে ডিনামিক্স। 9 নম্বর হচ্ছে এলপিপি। 10 নম্বর হচ্ছে ভেক্টর। আর 11 নম্বর হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এবার আমি একটু বলে দিই তোমাদের ব্যাচে এই টোটাল 11টা পোর্শন আছে আমাদের, ঠিক আছে। তার মধ্যে ভেক্টর ক্যালকুলাস এই পোর্শনটা যেহেতু খুব ইজি পোর্শন, এই পোর্শনটা আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে এই পোর্শনটা আমি রেকর্ডিং দিয়ে দেবো। এই পোর্শনটা রেকর্ডিং হয়ে গেল, তাহলে টোটাল আমাদের এখন বাকি আছে 5টা পোর্শন। আমি যদি এটা ধরেই দিই, মে মাস শেষ হয়ে গেল, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে। জুন আমরা গোটাটা পাবো, জুলাই আমরা গোটাটা পাবো, আগস্ট আমরা গোটাটা পাবো, সেপ্টেম্বর আমরা গোটাটা পাবো। তাহলে আমাদের টোটাল হচ্ছে 5টা পোর্শন, সময় হচ্ছে আমাদের আছে 4 মাস সময়। এবার আমি এইটা আর এইটা, এই দুটোর জন্য কিন্তু আমাদের মোটামুটি ধরো 2 মাস লাগবে। এই দুটো করতে 2 মাস লাগবে, বোঝা গেছে? আচ্ছা, আর ডিনামিক্স, এলপিপি আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এই তিনটে, এই দুটো প্লাস এইটা, এই দুটো আমাদেরকে 2 মাস লাগবে। এই 4 মাসের হচ্ছে তোমাদের, আমি সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এবার যদি দেখি যে সেপ্টেম্বরের প্রথমে পরীক্ষা হচ্ছে, তাহলে আরেকটা পোর্শন আমাকে রেকর্ডিং দিতে হবে। হয়তো সেটা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স বা হয়তো সেটা এলপিপি, এদের মধ্যে কিছু একটা দিয়ে দিব, ঠিক আছে। তো এই পোর্শনগুলো কেন, এই পোর্শনগুলো অ্যাপ্লাইড বলে এগুলো বুঝতে খুব একটা অসুবিধা না হয়, এলপিপি বা কিছু। আশা করি আমি, মানে পরীক্ষা হয়তো অক্টোবরের আগে হবে না, কারণ ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর ফর্ম ফিল আপের একটা ডেট দিয়ে দিয়েছে, তারপর স্কুটনি করতে হয় সমস্ত ফর্ম টর্ম গুলো, অ্যাডমিট কার্ড, পরীক্ষার শিডিউল করতে হয়, পরীক্ষার ভেন্যু তৈরি করতে হয়, অনেক কিছু একটা পদ্ধতি আছে। সেখানে পরীক্ষা খুব তাড়াতাড়ি এত এত ফর্ম ফিল আপ করবে, এখন বুঝতেই পারছো, সেখানে খুব তাড়াতাড়ি হওয়াটা মানে হবে না, অত তাড়াতাড়ি হওয়াটা পসিবল না।
তার ফলে আমরা অক্টোবর ধরে রাখি। তারপরেও হতে পারে অনেক সময় এক্সটেনশন চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে, যাই হোক সেগুলো পরের ব্যাপার, কি হতে পারে না হতে পারে, পরীক্ষা দিয়ে পিছিয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে এই পোর্শন, এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের কিন্তু এইভাবে আমরা সেপ্টেম্বরের মধ্যে, এন্ড অফ সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস আমরা যে করেই হোক শেষ করে দেবো। আর যদি দেখি যে তার আগে পরীক্ষা হচ্ছে, তাহলে তার আগে আমি একটা কোনো পোর্শন রেকর্ডিং দিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে ব্যাচ 7-এর ফুল আমার যে প্ল্যানিং সেটা। এবার তোমাদের সপ্তাহে 3 দিন যে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। এই 3 দিন তো পড়াচ্ছিলাম মোটামুটি, আমরা 7:30 বললেও শুরু করতে করতে 8টা বেজে যাচ্ছে, 8টা থেকে 10টা। প্লাস তোমাদের, এখন তো আমি শুরু করে দিয়েছি, এই 3 দিন তো চলবেই, থিওরি চলবে, এমসিকিউ চলবে, সবকিছু চলবে। প্লাস তোমাদের থার্সডে, প্লাস থার্সডে আর সানডে আমরা 8টা থেকে প্র্যাকটিস করাবো, আরো প্র্যাকটিস, আরো আমাদের প্র্যাকটিস হবে। ঠিক আছে, প্রত্যেকটা পোর্শনে আরো আমাদের, তাহলে টোটাল কিন্তু তোমাদের আমি 5 দিন করে দিলাম। ব্যাচ একদম 5 দিন, এটা হচ্ছে টোটাল প্র্যাকটিস হবে, চলবে, আরো এমসিকিউ প্র্যাকটিস হবে। এবং এরপর কিন্তু তোমাদের আমি মক টেস্ট নেওয়া শুরু করব। মক টেস্টগুলো কিন্তু ভালো করে পড়ে দাও, রিভিশন দাও, তোমাদের কিন্তু আর সময় নেই বেশি। সেই জন্য আমি বলে রাখি যে আমার কাছে অনেক আগে ভর্তি হতে, যেহেতু যারা যারা আগে ভর্তি হয়েছে, তোমাদের ব্যাচটা বিশেষ করে অনেকটা আগেই ভর্তি হয়েছে, তাও তোমাদের ব্যাচটা অ্যাডভান্টেজ। তোমাদের ব্যাচের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, ফুল কোর্সটা খুব স্মুথলি শেষ হয়ে যাবে। এবং পাশাপাশি কিন্তু মানে আমি যে শেষ করব, আগের যে পোর্শনগুলো হয়ে গেছে এই পোর্শনগুলোর উপর থেকে কিন্তু আমরা এবার এক্সাম নেওয়া স্টার্ট করব। এই 5টা পোর্শন এবারে কিন্তু এক্সাম নেওয়া স্টার্ট করবো। তার মধ্যে হ্যাঁ, ক্যালকুলাস এই বড় পোর্শনটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা একটা অ্যাডভান্টেজে আছি। এগুলো কিন্তু সব রিভাইজ দিয়ে স্টার্ট করো। আমি কিন্তু এবার প্রত্যেক সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর কিন্তু আমি ডেট দেবো, এবং ডেট দেওয়ার পর কিন্তু আমরা এগুলো সব এক্সাম নেওয়া স্টার্ট করবো। এবং তখন কিন্তু বলবে না স্যার আরেকটু সময় দিন, কারণ সময় কিন্তু আর দেওয়া যাবে না, যা সময় নেওয়ার সময় নিয়ে নিয়েছো। এবার কিন্তু একদম সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট করো, এবং কেউ ঘাবড়াবে না, কেউ ভয় পাবে না। কারণ মানে অনেকেই দেখছি আমাকে মেসেজ করছো, সব ব্যাচেরই আমার প্রচুর মেসেজ আজকের থেকে আসছে, এবং প্রত্যেকেই, আমি এখনো অনেক মেসেজের রিপ্লাই দিতে পারছি না, আমি দেখতেই পাচ্ছি না, এত মেসেজ আসছে। তো যাই হোক, তোমাদের ব্যাচের আমি সব থেকে আগে ভিডিওটা বানিয়ে দিচ্ছি, তোমাদের ব্যাচের ছাত্রছাত্রীদের অন্তত যারা যারা ভয় পাচ্ছো যে স্যার আমাদের কি হবে বা আমরা কি স্যার পারবো, নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা নেই। সিট এখন মোটামুটি যা দিয়েছে তাতে বুঝতেই পারছো, নতুন পুরাতন সবাই বসতে পারবে 2016 ক্যান্ডিডেটের থেকে। মানে আমি তো অ্যাজ এ টিচার হিসেবে বলছি, তোমরা অনেকটা অ্যাডভান্টেজে আছো, কারণ 2016 ক্যান্ডিডেটটাও কিছু কিছু জন মানে পড়াশোনার সঙ্গে যুক্ত, কিন্তু বেশিরভাগ জন বুঝতেই পারছো 10 বছর আগে তারা চাকরি পেয়েছে, 10 বছর আগে যারা যারা চাকরি পায়, বা আমি হয়তো 10 বছর, আমি ধরো 2011 সালে নেট পেয়েছি, তো আমাকে যদি এখন বলেন নেট দিতে, আমি কি এখন নতুনদের সঙ্গে পারবো কম্পিটিশন? আমাকে আবার পড়তে হবে, পারবো না, কারণ আবার পড়তে হবে। তো এটা কি হয় যে চর্চার একটা অভাব হয়। যে যেরকম চর্চা করে, যারা স্কুলে পড়ান তারা হয়তো 9, 10, 11, 12-এর বইগুলো ভালো করে পড়ছেন, তারা অনার্সের জিনিসপত্র আস্তে আস্তে ভুলছেন, বা এমএসসি জিনিস ভুলছেন। তাদের থেকে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ, তোমরা যেহেতু অনেক নতুন বা নিউ ফ্রেশ, তোমরা কি পড়াশোনার সঙ্গে বেশি যুক্ত আছো। এবার যারা যারা একদম বেসিক থেকে স্টার্ট করছো তাদেরও চিন্তা নেই, অনেকটাই টাইম পাচ্ছ, এগুলো সব যেভাবে আমি পড়াচ্ছি সেই জিনিসগুলো কোনো রিভিশন দিতে থাকো, বারবার করে রিভিশন। আমি কিন্তু এর আগেও বলেছি, একদম ফার্স্ট ডে থেকে আজকে লাস্ট ডে অবধি আমি কিন্তু একই কথা বলছি, রিভিশন দিতে হবে, যত রিভিশন দিবে তত ভালো, যত উত্তর মুখস্থ করতে পারে তত ভালো। এবং সিট যথেষ্ট ভালো আছে, আরো বেশি এক্সপেক্ট করেছিলাম, যাই হোক যেটা আছে সেটাই। পরীক্ষা হচ্ছে এতদিন পর, তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, এতদিন ধরে যে তোমাদের একটা ক্ষোভ ছিল বা যা স্যার পরীক্ষা হচ্ছে না হচ্ছে না, এবার ক্ষোভ উগড়ে দাও পরীক্ষার হলে। এবার দেখি কার মধ্যে কত দম আছে, কার কি ক্ষমতা আছে, কতজন চাকরি পাচ্ছে দেখে নি। কারণ এতদিন ধরে যে সরকারকে তোমরা গালাগালি দিচ্ছিলে, তাহলে এবার সরকার পরীক্ষা নিচ্ছে। হয়তো সিট একটু কম আছে, গালাগালি যারা দেওয়ার তারা দেবে, কিন্তু যারা নিঃশব্দে পড়াশোনা করার তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। কিন্তু তোমরাও কিন্তু নিঃশব্দে পড়াশোনা শুরু করো, এবং যার যার ফ্যামিলি আছে, যার যার ডিউটি আছে, সেগুলোকে একটু কম করে এখন কিন্তু চাকরির দিকে নজর দাও, কারণ এরপর কবে কি আবার হবে সেটা বলা যাচ্ছে না। এবং নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের জন্য আছি, সপ্তাহে 3 দিনের জায়গায় 5 দিন করে দিলাম। আমরা কিন্তু ফুল দমে আরো বেশি প্র্যাকটিস করাবো, আরো বেশি উত্তর মুখস্থ করবো, কিন্তু তোমাদেরকেও একটা প্রতিশ্রুতি দিতে হবে যে স্যার আমরাও পড়াশোনা করবো। তখন তোমরা যদি পড়াশোনা না করো, তাহলে কি হবে যে, তাহলে তো লাভ নেই, আমি খেটে লাভ নেই, কারণ আমি তো আর পরীক্ষা দিচ্ছি না, পরীক্ষা দিচ্ছ তোমরা, তার ফলে তোমাদেরকে খাটতে হবে। এবং কিছু কিছু স্টুডেন্টরা, তোমরা তো বুঝতেই পারছো যে আমার অনেক স্টুডেন্টের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট দেখবে কত সুন্দর রেসপন্স দেয়, কত সুন্দর তারা পড়াশোনা করছে, তাদের মতো হতে হবে, তাদের সঙ্গে কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন কিন্তু হিউজ হবে, গোটা ওয়েস্ট বেঙ্গলে দারুণ কম্পিটিশন হবে। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, প্লাস 2016 যারা চাকরি করতো তারা অ্যাড হচ্ছে। তার মানে একটা দুর্ধর্ষ কম্পিটিশন, সেই কম্পিটিশনে যদি জিততে পারো বা সেই কম্পিটিশনে চাকরি করতে পারো, তাহলে এটা একটা আলাদা মজা, এই একটা আলাদা আনন্দ। এবং এটা আমি মানে নিশ্চিত যে তোমাদের ব্যাচে, ব্যাচ 7-এ যতজনই আছো আমার ব্যাচে, 180 বা 200 জনের মতো আছে যারা, তাদের মধ্যে অনেকেই চাকরি পাবে, অনেকেই চাকরি পাবে। ঠিক আছে, আমি তো মোটামুটি তোমাদের ব্যাচ থেকে ধরে রাখছি 100-র উপর, আরো বেশি হতে পারে, আমাকে সারপ্রাইজ দিতে পারো আরো বেশি, কিন্তু আমি মোটামুটি 100-র উপর তোমাদের ব্যাচ থেকে যে করেই হোক চাকরি পেতেই হবে, এটা আমার জেদ। তোমাদের জেদ আমি কি জানি না, কিন্তু আমার জেদ আমি পাওয়াবই। তো আমার জেদটা রক্ষা করতে সাহায্য করো তোমরা, স্যারের জেদ যেটাকে ভেঙে দিও না। তারপরে তোমরা পড়াশোনা করো, রিটেন লাগাও, খুব ভালো লাগবে আমার। যারা যারা পাবে তাদের, যারা যারা পাবে না তাদের জন্য মন খারাপ হবে, কিন্তু দেখো সময়
খুব কম, সুযোগ খুব কম। ভুলভাল করো না, পড়াশোনা করো এবং চাকরিটা লাগাও। তাহলে কি আমার যে, সেটা আমি এমনি বলছি তোমাদের জন্য, কিন্তু আলটিমেটলি হচ্ছে তোমাদের নিজের জীবন, সেই জীবনটা তো তোমাদের, নিজের জীবনটা তো দেখতে হবে না, সেজন্য নিজের জন্য পড়াশোনা করো। ওকে, অল দ্য বেস্ট। এবং নেক্সট ক্লাসে কিন্তু আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমি এই জন্য একটা ভিডিও তোমাদের বানিয়ে রাখলাম। যার যেটা কোয়ারি সেটা একটু করবে, সেটা তো আমরা করি। এবং আমরা কিন্তু আরো ফুল দমে, আরো ভালো করে। এবং এটা ভেবো না যে স্যার শর্টকাটে সবকিছু পারবে, আমি কিন্তু শর্টকাটে মানি না। তাহলে সিলেবাস শেষ করে দিতাম তোমাদের। আমি কিন্তু যা পড়ানোর সেই জিনিসই পড়াবো, বরঞ্চ আরো এক্সট্রা করাচ্ছি এখন, বৃহস্পতি রবিবার করে। সেই কারণে যা যা করাচ্ছি একদম বেস্ট জিনিস দিয়ে দেবো। পড়তে হবে তোমাদের, যদি না পড়ো তাহলে কিন্তু হবে না, বারবার করে বলছি, ঠিক আছে? সেই জন্য যারা আমাকে ফোন করছে, আজকে হয়তো আমি সবার ফোন ধরতেও পারছি না, যারা আমাকে মেসেজ করছে আমি তো সবার রিপ্লাইও দিতে পারছি না, ঠিক আছে? কারণ আমার প্রত্যেক মিনিট একটা করে ফোন আসছে, আমি এখন মানে মোবাইল সাইলেন্ট করে আমি ভিডিও করছি, কারণ এত ফোন আসছে আমি হয়তো কনসেন্ট্রেট করতে পারবো না। তো তোমরা পড়াশোনা স্টার্ট করো এবং ভয় পেও না, ঘাবড়ে যাও না। একটু টেনশন হয়, বুঝতে পারি, এটা হবেই, এটা স্বাভাবিক। এই টেনশনেও একটা আলাদা আনন্দ আছে, কিন্তু পড়াশোনাটা করো এবং সময় আছে এখনো। তারপরে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে না, মোটামুটি পরীক্ষা ধরো অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিকে হবে। সুযোগ আছে, সময় আছে, লেগে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, ঠিক আছে? ওকে।